জান থাকে, জীবন থাকে, আমি এইখান থেকে কোনোভাবে লড়বো না, কোনোভাবেই করবো না। এরা আমার সঙ্গে প্রবঞ্চনা করছে, আমি লড়বো না, কোনোভাবেই লড়বো না, এখান থেকে কোনোভাবেই লড়বো না, কোনোভাবেই লড়বো না। আমি আপনার ব্যানারে লেখা আছে ভিক্ষা নয় পাওনা চাই, আমরণ কর্মসূচি। আমার পাওনা দিয়ে দিতে হবে, আমি সরে যাব। আমার পাওনা আছে, আমার বেতন এবং গ্র্যাচুইটির টাকা আমাকে দিয়ে দিতে হবে। আমি কোনো কিছুই চাই না, আর কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার টাকা দিয়ে দেখ, আমি এখান থেকে চলে যাব। আমার ডাক্তার আমাকে বলছে যে আপনাকে ইমিডিয়েট রিং ভরতে হবে, পেসমেকার লাগাইতে হবে। আমার প্রতিদিন 565 টাকার ওষুধ লাগে। আমি এই টাকা পাবো কই? আমাকে কেউ দেয় না, কেউ দেয় না আমাকে। আমি এখানে পড়ছি, আমি আমার যে পর্যন্ত জীবন থাকবে সেই পর্যন্ত আমি এখান থেকে লড়বো না। আমার যে পর্যন্ত জীবন থাকবে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এখান থেকে লড়বো না। আমার পাওনা যে পর্যন্ত পরিশোধ না করা হবে। আপনার আমরণ অনশনটা কতদিন ধরে? আমি আমরণ অনশন আজকে 6টা থেকে পড়ছি এবং অনির্দিষ্টকালের জন্য থাকবে। অনির্দিষ্টকাল, এটা কালও হতে পারে, পরশু হইতে পারে এবং 7 দিন হইতে পারে, 6 দিন হইতে পারে। যে পর্যন্ত আমার কোনো রকম আমার না থাকবে, আমার পাওনা যে পর্যন্ত FPV পরিশোধ না করবে সেই পর্যন্ত আমি এখান থেকে লড়বো না। আমি এখন ঝড় বৃষ্টি যা আছে সব মাথায় নিয়ে আমি এখানে বসছি এবং বসবই। ওরা আমার সঙ্গে বারবার প্রতারণা করছে। এই টাকাটা আমাকে একবারে দেয় নাই, বারবার দিয়ে আমাকে এইটা করছে। আমি এইখান থেকে লড়বো না। আমি আপনাদের সহযোগিতা চাই। আমি এখানে অনুসরণ করেছি আমার পাওনা টাকা FPVতে আমি PF ফান্ড এবং আমার FPVতে আমি বেতন এবং গ্র্যাচুইটির টাকা পাই। যে পর্যন্ত আমাকে এই গ্র্যাচুইটির টাকা এবং বেতনের টাকা না দিবে সেই পর্যন্ত আমি আমার অনশন কর্মসূচি চালিয়ে যাব এবং সেটা অনির্দিষ্টকালের জন্য। আমার জীবন যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত আমি এখান থেকে লড়বো না। যে পর্যন্ত আমার এই পাওনা যদি না চুকায় তারা, আমি এখান থেকে লড়বো না। আমি কোনো কিছুই খাওয়া দাওয়া করবো না। আমি মারা গেলেও খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করবোই না। আমি পানি পর্যন্ত বকে দেয়, পানি পর্যন্ত বকে দেবো না, পানি পর্যন্ত বকে দেবো না। এই বলছে, কিন্তু অনেকে আসে নাই। তাদের পাওনা টাকা যদি না পায় বিভিন্ন কারণে, কর্মচারী, হ্যাঁ এরা এই জন্য আসে নাই। যদি হঠাৎ কোনো রকম তাদের বিপদ আপদ হয় এই জন্য আসে নাই। যারা কর্মচারী আছে তাদের যদি আজকে তাদের বিভিন্ন জায়গায় চাকরিচ্যুতি করা হয়, বিভিন্ন জায়গায় যদি তাদের বদলি করা হয়, এই জন্য চাকরির মায়ে তারা এখানে আসে নাই। এইখানে তারা আসার কথা ছিল, তারা আসে নাই। কিন্তু আমি বিশ্বাস করি, আমি কেউ তোমার ডাক শুনে যদি কেউ না আসে, তুমি একলা চলো, আমি সেই বিশ্বাস নিয়ে সেই নিয়ে আমি দাবি নিয়ে সেই মরণপণ যুদ্ধে নামছি। আমি আমরণ অনুসরণে নামছি। আমার নাম ফরিদ হোসেন। আমি জামালপুর ব্রাঞ্চের থেকে 2022-এর 31শে ডিসেম্বর অবসর নিয়েছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, এটি আমি চাই। আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, করজোরে মিনতি করছে, আপনারা আমার জন্য কাজ করবেন। আপনারা আমার জন্য কাজ করেন। নয় আমার কাছে যে তথ্য প্রমাণাদি আছে, এই প্রমাণাদিগুলি অনেক বড় বড় প্রমাণাদি নিয়েই আমি এখানে মাঠে নামছি। এই প্রমাণাদি আমি সমস্ত তথ্য ফাঁস করে দেবো। আমি FPVকে আমার জীবন যদি না থাকে আমি FPVকেও আমি করতে দেবো না। আমি সমস্ত তথ্য আপনাদের সামনে, আমার যদি আমার টাকা পয়সা দিতে না দেওয়া হয়, আমি আমার সমস্ত তথ্য আমি যে জায়গা দেওয়ার কথা আমি সেই জায়গাতে আমি আমার তথ্য পৌঁছায় দিব। কোম্পানির নামটা একটু আবার বলেন। আমার ফ্যামিলি, আমি যে সংস্থায় চাকরি করছি সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা সমিতি, সংক্ষেপে বলে FPAB। আমার বর্তমানে বেতন বাকি আছে 3 মাসের এবং গ্র্যাচুইটির টাকা পাওনা আছে, অর্ধেক গ্র্যাচুইটির টাকা পাওনা আছে। 6-7 লাখ টাকার মতো পাওনা আছে। আমি যে টাকা পাওয়ার কথা ছিল এখনও আমি 7 লাখ টাকা পাই, 6 থেকে 7 লাখ টাকা পাই, যেটা আমার ডাক্তারে বলছে যে এই টাকাটা হলেই আপনার
দুইটা হবে, রিং পরানো যাবে এবং পেসমেকার, যেটা ডাক্তার আমাকে বলছে। আমি যে ওষুধপত্র খাই সেই ওষুধপত্র প্রতিদিন আমাকে 565 টাকার ওষুধ লাগে, যেগুলি আমার এখানে আছে, যে ওষুধপত্রগুলি আমাকে খাই। আমি আজকে সকালে ওষুধ খাই নাই, দুপুরেও খাই নাই, এবং যে পর্যন্ত আমার জীবন থাকে, আমার থাকে, সেই পর্যন্ত আমি খাবো না। লিখেছেন 9 মাসের বেতনের দাবি। সেটা হইতেছে এই যে এখানে 18 এবং 19 মাস, সেটা হইতেছে যারা কর্মরত আছে, এখনও যারা সেই ব্রাঞ্চে টিভিতে কর্মরত আছে, তারা 18-19 মাস যাবৎ বেতন পায় না।